نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم محترم হাজিরিন, দেশ ও দেশের বাইরে থেকে আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ যারা আজকে আমার আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি আগত রমাদানের শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত ও শুকরিয়া রমাদান মাস। বছর ঘুরে আমাদের সামনে আসতে চলেছে আবারও পবিত্র মাহে রমাদান। এই রমাদান আল্লাহ তাআলা আমাদের জন্য, মুমিন বান্দাদের জন্য স্পেশালভাবে রহমতের জন্য, বরকতের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য একটি স্পেশাল প্যাকেজ হিসেবে পাঠিয়েছেন। এবং এই রমাদান মাস আমাদের মুমিনদের জন্য সবথেকে সুখের একটি মাস। আমরা এই মাসে গুনাহ থেকে বিরত থাকা আমাদের সহজ হয়। এবং এই রমাদান মাস আল্লাহ তাআলা এমনভাবে এই মাসের মেকানিজম সাজিয়েছেন, আমাদের জন্য গিফট হিসেবে পাঠিয়েছেন যে এই রমাদানে যদি আমরা একটি নফল আমল করি তো আল্লাহ তাআলা ফরজ আমলের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর যদি আমরা একটি ফরজ আমল করি তো 70টি ফরজ আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে উমরাহ পালন করে, আল্লাহ তাআলা তাকে হজের সমান সওয়াব দান করেন। আল্লাহ তাআলা সমস্ত আমলের সওয়াবকে নির্ধারণ করে রেখেছেন, কিন্তু শুধুমাত্র সিয়ামের এই আমলটি ছাড়া আল্লাহ তাআলা সমস্ত আমলের সওয়াব ইনস্ট্যান্ট দান করে থাকেন। ফেরেশতারা সমস্ত আমলের সওয়াব লিখতে থাকে, কিন্তু এই রোজার সওয়াব তারা লিখেন না। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা প্রত্যেকটি আমলের সওয়াবকে 70 থেকে 700 গুণ পর্যন্ত রমজান মাসে বৃদ্ধি করে থাকেন। আর যখন আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দিবেন, তাহলে সেটা কত সুবিশাল, সুমহান হবে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদানের মোবারককে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আলোকময় করে দিক, আমিন। এটি যে শুধুই আমাদের জন্য আশা জাগানিয়া মাস তা নয়, এটিকে আমাদের জন্য সতর্কবাণী হিসেবেও আমরা নিতে পারি। দ্য মান্থ অফ ওয়ার্নিং, সতর্কবাণীর একটি মাস। একটি প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই শুনেছি যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মেম্বারে উঠছিলেন। তিনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তিনি বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন তিনি বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন তিনি বললেন আমিন। সাহাবা একরাম আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার আমিন বললেন, আপনি কেন বললেন? আমরা তো জানি না, আপনি কি আমাদের জানিয়ে দিবেন? রহমাতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমি যখন মেম্বারের প্রথম ধাপে পা রাখলাম, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন যে, হে নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপরে দুরূদ পাঠ করলো না সে ব্যক্তি ধ্বংস হোক, আপনি বলেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম, জিবরিল আমিন বললেন, হে নবী, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা অথবা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তার খেদমত করে তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক, নবীজি বললেন আমিন। তৃতীয় ধাপে যখন তিনি পা রাখলেন তখন জিবরিল আমিন তাকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসের বরকতকে কাজে লাগিয়ে তার গুনাহকে মাফ করাই নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক, নবীজি বললেন আমিন। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের এই রমাদান মাস শুধুই আমাদের জন্য যে আশা জাগানিয়া মাস তা নয়, আমাদেরকে সতর্ক করা হয়েছে আমরা যদি এই মাসের বরকতকে কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লাভ না করতে পারি, আমরাও ধ্বংসের কাতারে শামিল হব। এর জন্য আমার ভাই ও প্রাণপ্রিয় বন্ধুগণ সকলের কাছেই আমার ফরিয়াদ, আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে এই আগত রমাদানের
পরিপূর্ণ পবিত্রতা বজায় রেখে বেশি বেশি নেক আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।